Very good evening, class 6. Today we are going to start science chapter number 10, motion, measurement of distance. Actually, this is physics, science এর তিনটে ভাগ, physics, chemistry, biology. এটা physics এর মধ্যে পড়ছে। সো আমরা বলতে পারি যে আমরা physics এ first chapter আমরা start করছি। There was a general discussion among the children in Paheli and Bujho's class about the places they had visited during the summer vacations. একটা কথাবার্তা চলছিল সবারই মধ্যে গ্রীষ্মকালে কোথায় কে ঘুরে এসেছে। Someone had gone to their native village by train, then a bus, and finally a bullock cart. কারা ট্রেন বাস ধরে দিয়ে লাস্টে বুলেট কার্ট দিয়ে গেছে। One student had traveled by an aeroplane. তাহলে একজন এরোপ্লেনে গেছিল। Another spent many days of his holidays going on fishing trips in his uncle's boat. আর একজন তার আঙ্কেলের বোটে গিয়ে মাছ ধরতে যেত। The teacher then asked them to read newspaper articles that mentioned about small wheeled vehicles that moved on the soil of Mars and conducted experiments. তারপরে टीचर তাদেরকে বলল একটা খবরের কাগজে একটা आर्टिकल पढ़ते जिसमें लिखा हुआ था कि भाई छोटे छोटे चक्के वाले जो गाड़ियां हैं যেগুলো মঙ্গল গ্রহ মার্স মিন্স মঙ্গল গ্রহ উপরে মাটির উপরে চলছে ওখানে এক্সপেরিমেন্ট করছে। These vehicles were taken by spacecraft all the way to Mars. তো এই ভেহিকলস গুলো কি করে নিয়ে যাওয়া হয়েছিল স্পেসক্রাফট দ্বারা মার্সে নিয়ে যাওয়া হয়েছিল। Meanwhile, Paheli had been reading stories about ancient India and wanted to know how people traveled from one place to another in earlier times. তো এই সময় পাহেলি গল্প পড়ছিল एंशिएंट इंडिया मीन्स अनेक बछर आगे भारत व्यापारे पढ़ছিল बहुत सालों पहले के विषय में। और जानते चाइछो जी आगे पहले लोग कैसे ट्रैवल करते थे। नाउ 10.1 स्टोरी ऑफ ट्रांसपोर्ट। लॉन्ग अगो पीपल डिड नॉट हैव एनी मीन्स ऑफ ट्रांसपोर्ट। তাহলে অনেক দিন আগে লোকেদের কাছে কিন্তু কোনো ট্রান্সপোর্টের সাধন ছিল না। They used to move only on foot and carry goods on their back. তারা পায়ে চলতো হেঁটে হেঁটে যেত আর পিঠে জিনিসপত্র নিয়ে যেত। Later on they began to use animals for transportation. পরে পরে তারা অ্যানিমালস ব্যবহার করতে লাগলো ট্রান্সপোর্টেশনের জন্য ঘোড়া গাধা এই ধরনের। For transport through water routes, boats were used from ancient times. তাহলে জলে যাওয়ার জন্য অনেক আগে থেকে কিন্তু বোট ইউজ করা হচ্ছে। To begin with, boats were simple logs of wood in which a hollow cavity could be made. তা প্রথম স্টার্টিং এ কি ছিল সিম্পল গাছের গদি তার মধ্যে গর্ত করে নেওয়া হতো খুঁড়ে খুঁড়ে তার ভেতরে মানুষ ঢুকে চলে যেত। Later people learned to put together different pieces of wood and give shapes to their boats. তারপরে আস্তে আস্তে মানুষরা বিভিন্ন কাঠের টুকরোগুলো একসঙ্গে মিলিয়ে জুড়ে জুড়ে বোটের শেপে যেটা আমরা এখন দেখি ওইভাবে তৈরি করতে লাগলো। These shapes imitated the shapes of the animals living in water. এই শেপসগুলো সেই সময় এখনো কিছু আছে ওয়াটার অ্যানিমালসদের শেপের সঙ্গে অনেকটা ম্যাচিং করত। ক্রোকোডাইল স্নেক। Recall our discussion of the streamlined shape of fish in chapter 8 and 9. The streamlined shape মানে হচ্ছে পাখির মতন বা মাছের মতন যে শেপটা থাকে সেটাকে স্ট্রিমলাইন শেপ বলছে। সামনের দিকে সরু মাঝখানে বড় পেছন দিকে সরু। That is the streamlined shape.
ইনভেনশন অফ দ্য হুইল মেড আ গ্রেট চেঞ্জ ইন মোডস অফ ট্রান্সপোর্ট। যখন চাকা আবিষ্কার হয়ে গেল তখন ট্রান্সপোর্টে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেল। দ্য ডিজাইন অফ দ্য হুইল ওয়াজ ইম্প্রুভড ওভার থাউজেন্ডস অফ ইয়ার্স। হাজার হাজার বছর ধরে চাকার ডিজাইনটাও কিন্তু আস্তে আস্তে পাল্টাতে থাকলো। অ্যানিমালস ওয়ার ইউজড টু পুল কার্টস দ্যাট মুভড অন হুইলস। অ্যানিমালস ব্যবহার করতে লাগা হলো, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ঠিক আছে, গরু গাড়ি, ঘোড়া গাড়ি, যেগুলো চাকা লাগিয়ে টানা হতো। Until the beginning of the 19th century, people still depended on animals, boats and ships to transport them from place to place. The মোটামুটি 19th century আগে পর্যন্ত কিন্তু বা আরম্ভ হওয়া পর্যন্ত মানুষরা কিন্তু ওই অ্যানিমালস, বোট, শিপস এদের উপরই নির্ভর করত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া পর্যন্ত। দেখো এখানে আমি হিস্ট্রিতে বলেছিলাম, যারা হিস্ট্রি পড়ছো, সোশ্যাল সায়েন্স পড়ছো, 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1801 সাল থেকে, 1801 ইয়ার থেকে নিয়ে 1900 পর্যন্ত, এটা হচ্ছে 19th সেঞ্চুরি। 20th সেঞ্চুরি মানে হচ্ছে 1901 থেকে নিয়ে তোমাদের 2000 পর্যন্ত। যত সেঞ্চুরি বলবে তার মানে তার থেকে একটা কম। 19th সেঞ্চুরি মানে 1801 থেকে। The invention of steam engine led to the development of new means of transport. স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়ে গেছিল, সেটা থেকে একটা নতুন মাধ্যম বেরিয়ে গেল, নতুন মিনস বেড়ে গেল ট্রান্সপোর্টে। রেল রোডস ওয়ার মেড ফর স্টিম ইঞ্জিন ড্রিভেন ক্যারেজেস অ্যান্ড ওয়াগনস। রেল রোডস মানে রাস্তার ওপর রেল লাইন দেওয়া হলো। যদি কেউ কলকাতা গিয়ে থাকো সেখানে দেখবে ট্রাম, রাস্তার ওপর রেল লাইন থাকে যেখানে ট্রাম যায়। ট্রামগুলো অ্যাকচুয়ালি কারেন্টে যায়, কিন্তু আগে আগে ওই রেল লাইন, ওটাকে রেল রোডস বলা হতো। তার উপরে এই যে বগিগুলো, যেটা ক্যারেজ বলি আমরা, আর ছোট ছোট ওয়াগন যার মধ্যে মালপত্র মানুষরাও যেত, চলতে লাগলো। লেটার কেম অটোমোবাইল সাচ অ্যাজ মোটর কার্স, ট্রাকস অ্যান্ড বাসেস। তারপরে পরে মোটর কার, ট্রাক, বাস চলে এলো। মোটরাইজ বোটস অ্যান্ড শিপস ওয়ার ইউজড অ্যাজ মিনস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়াটার। মোটর লাগা, ঠিক আছে, বোট, নৌকাতে দেখবে মোটর থাকে, ভটভট ভটভট করে চলে জাহাজ, তার মধ্যে মোটর লেগে গেল, সেগুলো ব্যবহার করতে লাগা হলো। দ্য আর্লি ইয়ার্স অফ 1900 saw the development of aeroplanes. এবার 1900 মানে 20th সেঞ্চুরি প্রথম দিকে এরোপ্লেন আবিষ্কার হতে লাগলো। দিস ওয়ার লেটার ইমপ্রুভ টু ক্যারি প্যাসেঞ্জার্স অ্যান্ড গুডস। প্রথম প্রথম এরোপ্লেনসগুলো কিন্তু ওই একজন দুজনই বসতো যারা বানিয়েছিল। তারপরে আস্তে 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 ডেভেলপমেন্ট হলো, জিনিসপত্র মানুষরাও যেতে লাগলো। ইলেকট্রিক ট্রেনস, মোনোরেল, সুপারসনিক এরোপ্লেনস অ্যান্ড স্পেসক্রাফট আর সাম অফ দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য 20th সেঞ্চুরি। এই 20th সেঞ্চুরি কিছু দান, অনুদান যেটা বলি, যেখানে আবিষ্কার হয়েছে কি কি, ট্রেন, মোনোরেল, ছোট যে ট্রেনগুলো, মেট্রো টেট্রো বলি আমরা, সুপারসনিক এরোপ্লেনস, স্পেসক্রাফট, এগুলো 20th সেঞ্চুরি দান। Figure 10.1 shows some of the different modes of transport. Place them in the correct order from the earliest modes of transport to the most recent. This is one homework of yours. এটা একটা তোদের হোমওয়ার্ক, ঠিক আছে? তা এই যে 10.1 ছবি দেখছো, খাতায় করবে। সবথেকে প্রথমে কি ছিল, নাম লিখে লিখে, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, এইভাবে নামগুলো লিখবে। এটা একটা হোমওয়ার্ক হলো। Are there any of the early modes of transport that are not in use today? তা কোনো এমন মিনস অফ ট্রান্সপোর্ট আছে যেটা আগে ইউজ হতো এখন ইউজ হয় না? যদি থাকে সেটা তোমরা ওখানে লিখে দেবে। ওই যে এটা 10.1টা অ্যারেঞ্জ করবে, সেখানে নিচে লিখে দেবে আর্লি মোডস অফ ট্রান্সপোর্ট দ্যাট আর নট ইউজড ইন টুডে আর দিস দিস দিস। যদি থাকে কিছু মনে করো তাহলেই লিখবে, আর যদি না থাকে কোনো লেখার দরকার নাই। 10.2 হাউ ওয়াইড ইজ দিস ডেস্ক। এখানে একটা ডেস্ক মানে টেবিলের উপরটা দেওয়া আছে, এটা কতটা চওড়া। How did people know
हाउ फार दे हैव ट्रैवल्ड। এখানে একটা क्वेश्चन जिज्ञेस करा হচ্ছে लोगों को कैसे पता चलता था कि वो कितना दूर ट्रैवल किए हैं, কতটা দূর ट्रैवल করেছে। How will you know whether you can walk all the way to your school or whether you will need to take a bus or a rickshaw to reach your school? কি করে বুঝবে যে তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার তোমরা হেঁটে যেতে পারবে না বাসে যাবে না রিকশা করতে হবে? কি করে ডিসাইড করো? হাউ ডু উই ডিসাইড? When you need to purchase something, is it possible for you to walk to the market? তা বলছে যদি কোনো বাজারে আমরা কিছু কিনতে যাই হেঁটে যাওয়া কি সম্ভব হয়? How will you know the answers of these questions? তা কি করে এই যে কটা প্রশ্ন করা হলো কি করে আমরা এর উত্তর পাবো? It is often important to know how far a place is so that we can have an idea how we are going to reach that place. তা কি আনসার হচ্ছে আমাদের একটা আইডিয়া একটা আন্দাজ থাকতে হবে যে যে জায়গায় আমরা যেতে চাইছি সেটা কতটা দূরে আছে। ঠিক আছে, যদি কাছে হয় খুব কাছে হয় হেঁটে যাব, যদি দূরে হয় তাহলে ডিপেন্ড করছে কতটা দূর, সাইকেল স্কুটার বাস অটো যেতে পারি, টোটো যেতে পারি আমরা। ওয়াক তাহলে ওই হিসাবে আমরা ওয়াক, টেক এ বাস অর এ ট্রেন, আর শিপ, অ্যান এরোপ্লেন অর ইভেন আ স্পেস ক্রাফটও যেতে পারি, তাই না? স্পেস ক্রাফটে কারা যায়? অ্যাস্ট্রোনটসরা যায় যারা স্পেসে ট্রাভেল করে। Sometimes there are objects whose length or width we need to know. কিছু কিছু জিনিস থাকে কতটা চওড়া কতটা লম্বা আমাদেরকে সেটা জানতে হবে, বুঝতে হবে, তাই তো? In Paheli and Bujo's classroom there are large desks which are able to be shared by two students. তা ক্লাসে বড় বড় ডেস্ক থাকে, তোমরাও দেখেছো, যেগুলো দুটো দুটো স্টুডেন্ট শেয়ার করবে। Paheli and Bojo share one desk but frequently end up objecting that the other is using a larger share of the desk. এটা মনে পড়ে যায় স্কুলের দিন যখন আমরা তুই থোড়া সাইড হট, একটু সাইড হ, অনেকটা বেশি জায়গা নিয়েছিস, আমার কম হয়ে গেছে, এরকম আমরা কিন্তু করতাম। এখনো হয়তো নিশ্চয়ই ছোট ক্লাসে হয়, তাই না? On the teacher's suggestion, they decided to measure the length of the desk, make a mark exactly in the middle of it and draw a line to separate the two halves of the desk. এবার টিচার সাজেস্ট করলো তোমরা একটু মেপে মিডল পয়েন্টে একটা চিহ্ন করে দাও, সেখান থেকে একটা লাইন টেনে নাও, তাহলে হাফ হাফ হয়ে যাবে। Both Paheli and Bojo are very fond of playing gilli danda with their friends. তা পাহেলি ভোজো দুজনেই গিলি ডান্ডা খেলতে খুব ভালোবাসে। বোঝো ব্রট আ সেট অফ গিলি অ্যান্ড ডান্ডা উইথ হিম। তো বোঝো এক সেট গিলি ডান্ডা নিয়ে এলো সঙ্গে। দ্য ডেস্ক সিমস টু বি হ্যাভিং আ লেন্থ ইকুয়াল টু 2 ডান্ডা লেন্থস অ্যান্ড 2 লেন্থস অফ দ্য গিল্লি। ডেস্কের লেন্থটা কি ছিল দেখো, এখানে দেখতে পাচ্ছ দুটো ডান্ডা আছে, এইদিকে একটা ডান্ডা ওইদিকে একটা ডান্ডা আর দুটো গিল্লি, তাই তো? Drawing a line in the middle of the desk leaves each of them happy with a half of the desk equal to a danda and a gilli in length. তাহলে একটা হাফ কত সমান হচ্ছে? একটা গিল্লি একটা ডান্ডা সমান হচ্ছে, দুই দিকেই তাই। After a few days the marked line gets wiped out. কিছুদিন পর এই যে লাইনটা ছিল সেটা মুছে যায়। Bojo now has a new set of gilli and danda and he lost his old one. তা পুরোনো গিলি ডান্ডাটা বুঝো হারিয়ে ফেলেছে, এবার নতুন আছে। Here is how the length of the desk seems to measure using the gilli and danda. এই যে ফিগার 10.3টা দেখছো, এবার এখানে মাপ থেকে দেখছে একটা একটা দুই দিকেই, এবার দুটো মাঝখানে আগে যেরকম ছিল ওরকম মাপ করতেই দেখছে যে একটা উপরে একটা চেপে যাচ্ছে, তার মানে হয়তো গিল্লিটা বড় আছে বা ডান্ডাটা বড় আছে। দেখে তো মনে হচ্ছে যে গিল্লিটা একটু বড় হয়ে গেছে। Hello, now when measured with the new set of gilli and danda, the desk length seems to be about 2 danda lengths, 1 gilli length with a small length still left out. দুটো ডান্ডা একটা গিল্লি আর একটু বাকি আছে। This is less than 1 gilli length.
তাহলে এটা যেটা বাকি আছে সেটা একটা গিলি থেকে কম আছে। তাহলে নাও হোয়াট, এবার কি হবে, কি করে সমান মাপ করবে? সো হোয়াট উড ইউ সাজেস্ট পাহেলিয়ান বুঝো ডু টু মেজার দ্য লেন্থ অফ দ্য হোল ডেস্ক? কি সাজেশন দেবে তোমরা হাফ হাফ করার জন্য? ক্যান দে ইউজ আ ক্রিকেট উইকেট অ্যান্ড বেলস টু মেজার দ্য লেন্থ, অর ডু ইউ থিঙ্ক দ্যাট দিস মাইট ক্রিয়েট দ্য সিমিলার প্রবলেম? তারা কি ক্রিকেট উইকেট আর বেল দিয়ে মাপবে, না একই প্রবলেম হতে পারে? One thing they could do is to take a small length of string and mark 2 points on it. একটা সুতো নিতে পারে, সেখানে দুটো পয়েন্ট মার্ক করতে পারে। This will be a string length. দুটো পয়েন্টটা মাপ হলো string length বলা হয় এটাকে। They can measure the width of the desk in string lengths. Figure 10.4 দেখতে পাচ্ছি, এই যে সুতো নিয়ে, তাই না, হাফ হাফ করে হাফ হাফ মাপতে পারে। How can they use the string to measure distances less than the length of a string? এবার এই যে মাপটা করে রেখেছে ওটা তো ফিক্স স্ট্রিং লেন্থটা, ওটা থেকে কম কিভাবে মাপবে? কমটা they can fold the string and mark it on half, 1/4 and 1/8. দুটো ভাগে ভাগ করলে হাফ হয়ে যাবে, আধা আধা। আবার ওটাকে আবার যদি হাফকে আরও হাফ করে দেওয়া 1/4 হবে, 1/4টাকে আরও যদি হাফ করে দেওয়া হয় ফোল্ড করলে 1/8 হয়ে যাবে string lengths. Now perhaps Paheli and Bojo can measure the exact length of the desk using the string. এবার তারা হয়তো এই সুতো দিয়ে তারা মাপটা করতে পারবে ঠিকঠাক। You would say that they should use the scale in their geometry box and solve their problem. Yes, of course. তো তোমরা হয়তো বলবে যে স্কেল দিয়ে ইউজ করতে পারে তারা মাপার জন্য, অবশ্যই এটাই ভালো হবে। Bojo has been reading about the way people used to measure distances before such standard scales were made, and he has been trying to follow different methods of measuring distances. তা বুঝো পড়েছিল যে আগে যখন স্কেল, স্ট্যান্ডার্ড স্কেলস মানে এই যে স্কেল মাপার যে যন্ত্রগুলো স্কেল বা ফিতে যেগুলো হয় এগুলো বলা স্ট্যান্ডার্ড স্কেলস, এগুলো তো সব জায়গায় একই মাপ। এর আগে মানুষরা যে বিভিন্নভাবে হাত দিয়ে বা এইসব জিনিস দিয়ে মাপতো, সেই জন্য এগুলো প্র্যাকটিস করছিল। There are so many occasions when we come across a need to measure lengths and distances. বলছে অনেক সময় এমন হয় যখন আমাদেরকে লেন্থ আর ডিস্টেন্স মাপতে হয়। The tailor needs to measure the length of the cloth to know if it is enough to stitch a kurta. টেলার মাপ নেয় দেখার জন্য কি যে কাপড়টা ছিটটা আছে বা কতটা কাপড় লাগবে কুর্তা সেলাই করার জন্য। A carpenter needs to measure the height and width of a cupboard. কাপড় মানে আলমারি, কাঠের আলমারি, ওটা হাইটটা উইথটা মাপবে যে কতটা কাঠ লাগবে তার দরজা বানানোর জন্য। The farmer needs to know the length and breadth of the area of his land to know how much seed he can sow and how much water would be needed for his crops. একটা ফার্মার তার জমি কতটা মাপ সেটা দরকার, কতটা বীজ লাগবে, কতটা জল লাগবে। Suppose you are asked to how tall you are. You want to tell the length of a straight line from the top of your head to the heel of your feet. বলছে কতটা তুমি লম্বা, তাহলে একটা স্ট্রেট একটা লাইন একটা বানাতে হবে একদম মাথার উপর থেকে নিয়ে নিচে পায়ের তলু পর্যন্ত, তাই না? তবে তো মাপতে পারবে। হাউ লং ইজ দিস রুম, এই রুমটা কতটা লম্বা। হাউ ওয়াইড ইজ দিস ডেস্ক, এই ডেস্কটা কতটা চওড়া। হাউ ফার ইজ ইট ফ্রম দিল্লি টু লখনউ, দিল্লি থেকে লখনউ কতটা দূর। হাউ ফার অ্যাওয়ে ইজ দ্য মুন ফ্রম দ্য আর্থ, চাঁদ পৃথিবী থেকে কতটা দূর। অল দিস কোয়েশ্চেন্স হ্যাভ ওয়ান থিং ইন কমন। তা এই যে যত জিজ্ঞেস করেছে একটা জিনিস কমন আছে, দে অল কনসার্ন ডিস্টেন্স বিটুইন টু প্লেস। দুটো জিনিসের মাঝখানে কতটা ডিস্টেন্স আছে সেটাই চিন্তার কারণ, সেটাই আমাদেরকে জানতে হবে। দ্য টু প্লেসেস মে বি ক্লোজ ইনাফ লাইক দ্য টু এন্ডস অফ আ টেবল অর দে মে বি ফার অ্যাপার্ট। দুটো এন্ড মানে কিনারা কাছে কাছে হতে পারে যেরকম টেবিলে, দুটো কোণ বা দূরে দূরে হতে পারে যেমন দিল্লি থেকে লখনউ এইভাবে, লাইক জম্মু টু কন্যাকুমারী অলসো। Let us do a few measurements to see what exactly we need to do when we measure distances or lengths. তো যখন আমরা ডিস্টেন্স বা লেন্থ মাপি তখন আমরা কি করি এটা আমরা দেখব। So we will continue this in our next class. Whatever we have studied today, যা পড়ানো হয়েছে খুব ভালো করে রিভাইজ করবে।